আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি এবং জামাত সহ যত রাজনৈতিক দল আছে তারা ইতিমধ্যে দ্বিধা বিভক্তি হয়ে পড়েছেন। জামাত ইসলাম বলছেন যে আগে সংস্কার পরে নির্বাচন, এদিকে বিএনপি বলছে যে আপনার জাতীয় সংসদ নির্বাচন যত দ্রুত দেওয়া যায় ততই দেশের জন্য মঙ্গল। তো এরই মধ্যে বিএনপির যে একজন নেতা, উনি আপনার জামাত ইসলামকে নিয়ে একটা বিস্ফোরক মন্তব্য করেছেন, এবং যেটা আসলে আদৌ ঠিক হয়েছে কিনা সেটা সাধারণ জনগণ বিচার করবে। এবং এই সংক্রান্ত বিষয়ে আপনার বাংলাদেশের যত জাতীয় পত্রিকা রয়েছে সমস্ত পত্রিকা নিউজ করেছে। 1971 সালে পাকিস্তানকে টিকিয়ে রাখতে চাওয়া গোষ্ঠী এখন পরিকল্পিতভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শনিবার জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত হয়ে তিনি এ মন্তব্য করেন। বিএনপির শীর্ষস্থানীয় নেতা শামসুজ্জামান দুদু বলেন, এক শ্রেণীর মানুষ বলছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে, খুঁজে দেখুন। এই কথাগুলো সেই গোষ্ঠীর কাছ থেকে আসছে যারা 1971 সালে পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছিল। এদের ভোট 2-3% বেশি নয়। তারা আগে ইসলামী বিপ্লবের কথা বলতো, এখন তারা ভোটের রাজনীতিতে প্রবেশের চেষ্টা করছে, তবে সুস্থ নির্বাচন চায় না। শামসুজ্জামান দুদু আরো বলেন, তারা ব্যাংক, কোচিং সেন্টার, এমনকি 20 তলা হাসপাতাল পর্যন্ত দখল করে ফেলেছে। এখন তারা আরো সক্রিয় হয়ে উঠেছে। তাই গণতন্ত্র প্রেমীদের ঐক্যবদ্ধ হতে হবে এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। তিনি আরো বলেন, একটি গোষ্ঠী সবসময় স্বপ্ন দেখে যে 1 মাসের মধ্যে সরকার পরিবর্তন হয়ে যাবে, বিপ্লব ও গণ অভ্যুত্থান ঘটে যাবে। অথচ অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। বর্তমান সরকার প্রধানও অতীত থেকে শিক্ষা না নিয়ে শুধু সাম্প্রতিক ঘটনা প্রবাহের মধ্যে সীমাবদ্ধ রয়েছেন। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে দুদু বলেন, ছাত্রদের কাছে পা রেখে আপনারা ক্ষমতায় এসেছেন। রাজনীতিকে ছোট করবেন না, রাজনীতিবিদ এবং আন্দোলনকারীদেরকে এই করবেন না, তাহলে দেশে টিকে থাকতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার। একেবারে পুরা কথাটা উনি একেবারে জামাত ইসলামকে ইনডাইরেক্টলি ঝাড়ছে, কিন্তু ইনডাইরেক্টলি ঝাড়লেও এটা কিন্তু দেশের সবাই আসলে বুঝতে পারছে যে কথাগুলো উনি কাকে উদ্দেশ্য করে বলেছেন। তো একটা দেশের আসলে পরিবর্তনের পরে কিছু সময় তো লাগেই, আর সেই সময় না দিয়ে যদি হঠাৎ করে জাতীয় নির্বাচন দেওয়া হয়, সেই নির্বাচনকে আসলে সুস্থ হবে। যেখানে দেশের মানুষ এখন পর্যন্ত আসলে বিভিন্ন ভাবে আতঙ্কের মধ্যে রয়েছে, সেইখানে একটা সুষ্ঠু নির্বাচন করা তো অবশ্যই চ্যালেঞ্জ, এবং সুষ্ঠু নির্বাচন করতে হলে অবশ্যই সময়ের প্রয়োজন আছে। তো জামাত এবং বিএনপি এখন যেভাবে আসলে তাদের মধ্যে এই যে কথার যুদ্ধ চলছে, সদ্য যুদ্ধ, এটা দেশের জন্য মোটেই আসলে মঙ্গল করা হবে না। ভালো থাকবেন সবাই।